মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ভাত বসানো হয়ে গেছে। তার আগে তো বলাই হলো না যে তোমরা কেমন আছো, সবাই জানিও কমেন্ট করে। আর এখন এই যে মাছ ভাজা চলছে। ব্লগ করতে আমার ভালো লাগে, কিন্তু এই গরমের জন্য না একদম ব্লগ বানাতে পারছি না। স্নান হয়ে গেল? কত সকালে উঠলি? 5টার সময় উঠে কোথায় গেছিলি? মাঠে এক্সারসাইজ করতে। তো বাবু দেখো এখন স্নান করে আসলো, আর আমার বিছানার কি অবস্থা, এগুলো পরে ঠিক করবো, আগে রান্না করে আসি। তো এখানে বাবু আমাকে হেল্প করে দিচ্ছে, দেখো ঝিঙে কেটে দিচ্ছে আর আলু কেটে দিচ্ছে। আর ওখানে যে রান্না হচ্ছে আমার। তারপর আমার আর ছেলের জন্য একটু চা করে নিয়েছিলাম। তারপর এবার দুজনে বসে একটু চা খাচ্ছি। সকালবেলায় চা না হলে একদমই আমার দিনটা ভালো যায় না। সারাদিনে মনে হয় যেন কী একটা খাইনি। সব দিন এখন চা খাই না, মাঝে মধ্যে 2-1 দিন চা খাওয়া হয়। তারপর এদিকে দেখো আমার ছেলে সিরিয়াল দেখছে, সিরিয়ালের বড় ভক্ত। সিরিয়াল দেখছে আর চা খাচ্ছে, আর আমার গলায় কপালে এত পরিমাণ ঘামাচিতে ভর্তি হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। একটা পাউডার পুরো শেষ হয়ে গেল। বন্ধুরা, কত সবজি পচে গেছে। এই পটল, তারপরে দেখো ভেন্ডি, সব ঝুড়িতেই পচে গেছে। গরমের দিনে না বেশি সবজি আনলেই পরে পচে যায়, শুকিয়ে যায়। তাই দেখো এই যে কাটা সবজিগুলো সব রেখেছি, এগুলো ময়লার গাড়ি আসলে দিয়ে দেবো। পটলগুলো ভালো নেই। পটল ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কী আর করা যাবে, সব খারাপ হয়ে গেছে। ভিতরে কাটলে পরে না সব শুকিয়ে গেছে, টেস্ট আর থাকবে না। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই। গরমে একদমই অবস্থা খারাপ। এই রান্নাবান্না সেরে উঠলাম, এখন যাব বাসন মাজতে। আর এই গরমে কে কতবার স্নান করছে বলো তো? আমার তো মনে হয় সারাদিনে 4-5 বার করে স্নান করা হয়ে যাচ্ছে। আর রাত্রে তো শোবার আগে একদম স্নান করতেই হবে, না হলে ঘুম আসে না। এতটাই গরম পড়েছে, সবাই কিন্তু খুব সাবধানে থেকো। আর বাইরে দেখো প্রচুর পরিমাণে রোদ্দুর। আর এদিকে আমার ছেলে জল আনতে গেছিলো, গাড়িটাকে বাইরে এনে রাখলো। রোদ্দুরের মধ্যে পুরো গাড়িটাও পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি কাজবাজ সেরে কিন্তু স্নান করে চলে এসেছিলাম। আর বাবু দেখো এইখানে কিন্তু ফোন দেখছে, এই বাবুও স্নান করে আসলো। তারপর এখন আমি বসে গেছি একটু মাথাটা আঁচড়াতে। এখন আমি একটু সিঁদুর পরে নেব, টিপ পরে নেব। বাবা, স্নান করে কি হবে, আবারই ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি। পাখা কিন্তু মাথার উপরে ভন ভন করে ঘুরছে। তারপরে এখন একটু সিঁদুর পরে নিচ্ছি। আর ওদিকে বাবু বলছে মা ভাত খাবে না। আমি বলছি সকালবেলায় খেয়েছি তো, আজকে আমার খাওয়ার এখন আর দুপুরে তাড়া নেই, দাঁড়া খাবো। তারপরে এইদিকে দেখো আমি কিন্তু এখন একটা বড় টিপ ট্রাই করছি। দেখো তো আমার কপালে কেমন লাগছে। আমি কিন্তু খুব একটা বড় টিপ পরি না, তবে খারাপও লাগছে না। তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে বড় টিপ পরে। আমি কিন্তু বরাবরই ছোট টিপই পছন্দ করি, আর আমি সবসময় ছোট টিপই পরে থাকি অল টাইম। তাই একটা ছোট টিপ পরে নিলাম। দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগছে আমাকে। তারপর দেখো নিজেকে কিন্তু একটু শাঁখা, সিঁদুর আর টিপ পরলে কিন্তু একটা বউয়ের মুখটাই আলাদা চেঞ্জ হয়ে যায়, তাই না? আর এই যে গলায় ঘামাচি, তারপরে এই যে একটু খানিক বেশি করে ড্যাব করে একটু পাউডার লাগিয়ে নিলাম। দেওয়ার পরে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 3:30 বাজে। এই যা, আমার কেন খিদে পাচ্ছে। তারপরে আমি ভাবলাম যা, আমি তো খাইনি, আমি তো গলায় পাউডার লাগিয়ে তারপর ঘুমিয়েই পড়েছিলাম। দেখি ছেলেও ঘুমিয়ে পড়েছিল, তাই আবার ছেলেকে ডাকলাম, চল বাবু আয়, দুজনে মিলে ভাত খেয়ে নিই। এখন বাজে 3:45, এখন দুজনে মিলে ভাত খাচ্ছি। বুঝতে পারছো তাহলে আমার কি অবস্থা চলছে। এখন বাজে ওই 4:20 মতো, আর বাবু এখন গাড়ি পরিষ্কার করতে বসে গেছে। বাবু বলছে গাড়িটা নিয়ে একটু বেরোবো মা, তাই একটু পরিষ্কার করে নিচ্ছে। আমি বলছি খুবই ভালো, তাহলে তো এখন তোকে স্নান করতে হবে। হ্যাঁ, 4:30 বাজলেই আমাদের এখানে জল চলে আসে। ও গাড়িটাকে পরিষ্কার করে স্নান করবে। আর এই যে বালতির জলে এখন কি গুলেছে জানি না, তবে একটা জিনিস কি, আমার ছেলে গাড়িটাকে খুব যত্ন করে, ওর বাবাও করে, সব সময় পরিষ্কার করে রাখে। যেহেতু শখের জিনিস, বাইরে নিয়ে গেলেই ধুলোবালি পড়লেই সাথে ওরা কিন্তু পরিষ্কার করে দুজনেই
টিপটপ করে রেখে দেয়, শখের জিনিস বলে কথা। তাহলে বন্ধুরা চলো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।